রাস্তায় একটা জিপ ধুল ওড়াতে ওড়াতে গ্রামের মধ্যে প্রবেশ করলো। জিপের মধ্যে রবি, অমিত আর নেহা বসেছিল। গ্রামের পুরনো বাড়ি, কাঁচা রাস্তা আর সবুজ ক্ষেত ওদের সামনে ছড়ানো ছিল। জিপ দাঁড়ালো। সামনে মঙ্গলি কাকি দাঁড়িয়েছিল, যার চেহারায় খুশি দেখাচ্ছিল। আরে তোমরা এখানে? শহরের লোকেদের গ্রামে কি কাজ? কাকিমা, আমি এখানে জমি কিনে একটা ফ্যাক্টরি খুলবো ভাবছি। আর আমি রিসার্চ করতে এসেছি এটা জানার জন্য যে গ্রামের লোক শহরের লোকেদের থেকে অন্যরকম কেন হয়। আর আমি তো শুধু এখানে শান্তি পেতে এসেছি। নেহার বিচার তো আমার খুব ভালো লেগেছে। ওরা সবাই মঙ্গলি কাকির বাড়িতে এলো। কিছুক্ষণ পর একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে এলো। মঙ্গলি কাকি ওকে দেখে বলল, আরে চম্পা, এদিকে আয়। এরা আমার অনেক দূরের আত্মীয়, ওদের গ্রাম ঘুরিয়ে আন। ঠিক আছে কাকি, চলো আমি তোমাদের গ্রাম ঘুরিয়ে আসছি। চম্পা, রবি, অমিত আর নেহাকে গ্রামে ঘোরাতে নিয়ে গেল। চারজন কাঁচা রাস্তা দিয়ে চলছিল। চারপাশে সবুজ গাছপালা, গরু, মোষ আর মাটির ঘর ছিল। তখনই নেহা চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে গেল আর দূরে ময়দানের দিকে ইশারা করলো। ওই দেখো, ওই জায়গাটা একটু অদ্ভুত লাগছে না? চম্পা তাড়াতাড়ি গিয়ে নেহার হাত ধরে পেছনে টানলো। ওখানে যেও না, ওটা অন্ধদের ধাবা। কি? ধাবার ব্যাপারে তো শুনেছিলাম, কিন্তু অন্ধদের ধাবা এটা আবার কি? আর আমরা তো ওখানে কোনো ধাবা দেখতেও পাইনি। এই গ্রামে এই ব্যাপারে কেউ কথা বলে না, আমাদের এখান থেকে যাওয়া উচিত। রবি, অমিত আর নেহা অদ্ভুত চিন্তায় পড়ে গেল, কিন্তু চম্পা ওদেরকে টেনে সেখান থেকে নিয়ে গেল। রাতের সময় হয়ে গেছিল। চারজনে বসে খাবার খেতে বসেছিল। রবি, অমিত আর নেহা খাবার দেখছিল, কিন্তু ওদের মনই হচ্ছিল না। কি হয়েছে, খিদে পায়নি? না কাকিমা, খিদেই পাইনি আমার। আরে আমি জানি তোমরা শহরের লোক, বাইরের খাবার বেশি খাও, তাই না? এই জন্য তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাও। রবি, অমিত আর নেহা হালকা হাসলো, কিন্তু খাবার খেলো না। কিছুক্ষণ পর ওরা ঘোরার জন্য বাইরে বেরিয়ে গেল। কাঁচা রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে ওদের গাড়ি খারাপ হয়ে গেল। চারপাশে ঘন অন্ধকার ছিল। তখনই ওরা দূরে একটা হালকা চমকানো আলোয় ধাবা দেখতে পেল। তিনজনে ওই ধাবার দিকে এগিয়ে গেল। তখনই নেহা কিছু ভেবে বলল, দাঁড়াও, এটা সেই জায়গা। দিনে এখানে কিচ্ছু ছিল না, আর এখন হঠাৎ এখানে ধাবা? তুমি কি পাগল হলে নাকি? আরে এটা কোনো অন্য ধাবা হবে। ধাবার ভেতরে ঢুকলো। ভেতরে হালকা আলো ছিল, কিছু চেয়ার টেবিলও রাখা ছিল। একজন বুড়ো লোক, যার নাম বলিয়া ছিল, সে কাউন্টারের পেছনে দাঁড়িয়েছিল। পাশে আরেকজন লোক, রামু কাকা ছিল। আসুন, বসুন, কি খাবেন বলুন? একটা পনির পরোটা, আমার জন্য রাজমা আর ভাত। কোল্ড ড্রিঙ্ক। বলিয়া হাসলো। কিছুক্ষণ পর রামু কাকা থালাটা নিয়ে টেবিলে রাখলো, কিন্তু চারু যখন নিজের থালা খুললো তখনও চমকে গেল। এটা কি মশলা করছেন? এগুলো তো আমরা অর্ডার দিইনি। রবির থালাতে খিচুড়ি, অমিতের শুকনো রুটি আর ডাল, নেহা গরম দুধ পেয়েছিল। বলিয়া হালকা হাসির সাথে বলল, আমাদের ধাবাতে গ্রাহকেরা যেটা চায় সেটা তো পায় না, যেটা ওরা চায়, বরং সেইটা পায় যেটা ওদেরকে আমি দিই যাদের দরকার পড়ে, বুঝেছো? রবি রেগে গিয়ে চেয়ার পেছনে সরালো আর ওঠার চেষ্টা করলো, কিন্তু হঠাৎ ওর চক্কর এসে গেল আর চোখেও আবছা দেখতে লাগলো। হঠাৎ ওর মনে ছোটবেলার দৃশ্য উঠে এলো। খিচুড়ি খেয়ে নে বাবা, তোকে তাড়াতাড়ি সেরে উঠতে হবে তো। স্মৃতি শেষ হলো। রবির চোখে জল চলে এলো। অন্যদিকে অমিতের চোখও বন্ধ হয়ে গেল আর ও নিজের পুরনো ছবি দেখতে পেল। নে বাবা, এই আছে আমাদের কাছে, এটা খেয়ে নে, পেট ভরে যাবে। স্মৃতি শেষ হলো। অমিত ভাবুক হয়ে গেল। নেহার চোখেও পুরনো স্মৃতি ভেসে উঠল। ও নিজের দিদার মুখ মনে পড়ল। ভয় পেলে গরম দুধ খেয়ে নে, ভয় চলে যাবে। নেহা আস্তে আস্তে গ্লাস উঠিয়ে দুধের দিকে তাকালো। ওরা তিনজনে ভাবুক হয়ে ধাবা থেকে বাইরে বেরিয়ে এলো। তখনই ওখানে মঙ্গলি কাকি ওদের খুঁজতে খুঁজতে এলো। তোমরা সবাই এখানে? মঙ্গলির চেহারায় একটা অদ্ভুত ভাব ছিল, যেন উনি সবকিছু আগে থেকেই জানতেন। উনি আস্তে স্বরে বললেন, এবার তো বুঝেছো
কেন এটাকে অন্ধদের ধাবা বলে? কিন্তু এই ধাবায় কেউ অন্ধ তো নয়। মঙ্গলি কাকি হাসতে লাগলো। ওনার হাসির মধ্যে গভীর রহস্য ছিল। উনি চারপাশে দেখলেন আর বললেন, অন্ধ তারা যারা নিজের জীবনের সত্যিটাকে দেখতে পায় না। এই ধাবা ওরাই দেখতে পায় যারা নিজেদের অতীত থেকে পালায়। তখনই হঠাৎ হালকা হাওয়া দিল, ধাবার আলো চমকাতে লাগলো। ওরা ঘুরে দেখলো তো ধাবা গায়েব হয়ে গেছিল। চুলহার টেবিল, বালিয়া আর রামু কাকা সব গায়েব হয়ে গেছিল। এটা এটা কি করে হতে পারে? একটু আগে তো ধাবাতে বসেছিলাম, তাহলে ধাবাটা কোথায় গেল? আমরা আবার কোনো স্বপ্ন দেখিনি তো। কিন্তু আমরা খাবার খেয়েছিলাম, ওই খিচুড়ি, রুটি, দুধ সবকিছু অনুভব করেছি। এর মানে হলো যে এই সবকিছুই সত্য আসলে। নেহা আবার মঙ্গলি কাকির দিকে দেখলো, যিনি গভীর নজরে ওদের দেখছিল। কাকি, আমাদের সত্যি সত্যি বলুন, ধাবা আসলে কি ছিল? মঙ্গলি কাকি গভীর নিঃশ্বাস নিল। ওনার চেহারায় রহস্যময় উদাসীনতা দেখা দিল। উনি আস্তে আস্তে বলা শুরু করলেন, 50 বছর আগে এখানে একটা আসল ধাবা ছিল। তার মালিক ছিল রঘুনাথ, একজন সত্যিকারের মানুষ। উনি কাউকে ক্ষুধার্ত যেতে দিতেন না, কিন্তু ওনার এক অদ্ভুত স্বভাব ছিল। উনি মানুষদের সেটাই খাওয়াতেন যেটা আসলে ওদের দরকার ছিল, নাকি সেটা যেটা ওরা চাইতো। রঘুনাথের ধাবা একটা ছোট গ্রামে অবস্থিত ছিল। আশেপাশে অনেক কৃষক আর মজদুরেরা খাবার খাচ্ছিল। রঘুনাথ সবাইকে ভালোবেসে খাবার পরিবেশন করছিল। তখনই গোলার ডাকুর আওয়াজ এলো, আর ওই জমিদার নিজের চকমকে জামা কাপড় আর গোফের সাথে ভেতরে এলো। এই যে ও ধাবাওয়ালা, আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের জন্য দুর্দান্ত খাবার রান্না করো তো। এমন কিছু বানাও যেটা আমাদের মুখের স্বাদ পাল্টে দেবে। আর হ্যাঁ, মিষ্টি যেন অবশ্যই থাকে। রঘুনাথ মাথা নিচু করে জি মালিক বলল। কিছুক্ষণ পর থালাতে সাদা খিচুড়ি, শুকনো রুটি আর গরম জল এনে রাখলো। জমিদার খাবার দিকে তাকিয়ে রেগে উঠল। আরে এটা তোমরা খেয়ে দিলে? আরে দুর্দান্ত খাবার চেয়েছিলাম আর তুই আমাদের এই ভিখারিদের খাবার দিয়ে দিলি। যত সব। মনে হচ্ছে তোর ধাবাতে সবাই কানাই কাজ করে, তাই না? আরে অন্য কিছু চাইলে পরে তোরা অন্য কিছু এনে দিস কি? আসলে মালিক, খিদে তো সবার একই রকমই হয়, তাই খাবাতে পার্থক্য কেন? মানুষের পেটে শুধু রুটি দরকার, নাকি দুর্দান্ত খাবার দাবার? ওই তুই এসব কি বলছিস রে? তুই কি আমাদের শেখাবি নাকি যে আমাদের কি খাওয়া উচিত? অন্ধ আমি নয়, অন্ধ হলো আপনারা, বুঝেছেন? এটা জানার পরেও যে শুধুমাত্র রুটি খেলেই খিদে মিটে যায়, তা সত্ত্বেও আপনি নির্দোষ কৃষকদের জমি টমি কেড়ে নেবার চেষ্টা করেন, ওদের ভাগে রুটি কেড়ে নেন, তাই না? হ্যাঁ, আর দেখানোর বড়লোকিগিরি করতে গিয়ে জীবনের আসল সত্য ভুলে যান। জমিদার রেগে গেলেন। এই ধাবাতে আগুন লাগিয়ে দাও তো, ওকে উচিত শিক্ষা দেওয়ার সময় হয়ে গেছে। চাকর ধাবাতে আগুন লাগিয়ে দিল। রঘুনাথের চেহারায় কোনো ভয় ছিল না। উনি নিজের জ্বলন্ত ধাবা দেখতে লাগলেন, কিন্তু ওনার চোখে কোনো জল ছিল না। জমিদারের লোকেরা রঘুনাথকে ধরলো আর খুব নিষ্ঠুরের সাথে মারলো। ওর শ্বাস কমতে লাগলো, কিন্তু মরতে মরতে ওর আওয়াজ ভারী আর গভীর হয়ে গেল। যে কখনো খিদে আর খাবারের আসল উদ্দেশ্যটাই বুঝতে পারেনি, এই ধাবাতে সেই শুধুমাত্র খাবার পাবে যে নিজের সততা নিয়ে খাবার খাবে। তার মানে এই জন্য আমরা এই ধাবাতে সেই খাবারটাই পেলাম যেটা আমাদের জীবনের জন্য দরকার ছিল। তো এই ধাবা আমরা কোনোদিন দেখতে পাবো না। যারা সত্যিটা দেখে নিয়েছে তারা কোনোদিন অন্ধের ধাবা আর দেখতে পাবে না। পরের দিন ওরা শহরে ফেরত গেল, কিন্তু ওদের মনে সব সময়ের জন্য একটা প্রশ্ন থেকে গেল, আসলে ওরা যেটা দেখেছিল সেটা কি ছিল। হয়তো অন্ধদের ধাবার রহস্য সব সময়ের মতো রহস্যই থেকে গেল।